আলহামদুলিল্লাহ, চলে আসলো পবিত্র রমজান মাস। রহমত, মাগফিরাত, নাজাতের মাস, সম্মানিত মাস। এই পবিত্র রমজান মাসে আমি গুনাহগার যে নিয়মে আপনাদেরকে 2 রাকাত নফল নামাজ পড়ার কথা বলবো, যদি সেই নিয়মে রমজান মাসে প্রতিদিন আপনি 2 রাকাত নফল নামাজ পড়তে পারেন, আপনার সগীরা কবিরা, জানা ওয়াজানা, শিরকি বেদাতি, আপনার জিনা ব্যভিচারের গুনাহ, সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। আপনার জবানের গুনাহ, আপনার চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, আপনার সর্ব অঙ্গ প্রত্যঙ্গের যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিয়ে, মাফ করে দিয়ে আপনাকে নিষ্পাপ মাসুম করে দিবেন। শুধু তাই নয়, যতটুকু গুনাহ ছিল সেই সমপরিমাণ নেক আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সাথে সাথে দান করে দিবেন, আপনাকে ক্ষমা করে দিয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। রমজান মাসে আপনি ইচ্ছা করলে নামাজ পড়তে পারবেন, কারণ শয়তান বন্দী আছে। তো চেষ্টা করবেন পবিত্র রমজান মাসে প্রতিদিন 2 রাকাত নফল নামাজ পড়ার। যদি আপনি প্রতিদিন না পড়তে পারেন, আপনি 2 দিন পর পর অথবা 3 দিন পর পর পড়বেন। যদি তাও সম্ভব না হয়, আপনি সপ্তাহে 1 দিন রমজান মাসে 2 রাকাত নফল নামাজ পড়বেন। যদি তাও সম্ভব না হয়, রহমতে যে 10 দিন রয়েছে, এই 10 দিনের যে কোনো একদিন আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন। এরপরে 10 দিন মাগফিরাতের 10 দিনের ভিতর যে কোনো একদিন আপনি নামাজটি আদায় করবেন। এরপরে নাজাতের যে শেষ ভাগে 10 দিন রয়েছে, সেই 10 দিনের ভিতরে আপনি একবার হলেও 2 রাকাত নফল নামাজ পড়বেন। অর্থাৎ রমজান মাসে আপনি একবার হলেও এই 2 রাকাত নামাজ আপনারা আদায় করে নেবেন। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, এই বিশেষ 2 রাকাত নামাজ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। এই বিশেষ 2 রাকাত নামাজ সাহাবায়ে কেরামগণ পড়তেন, আর আমাদেরকে হাদিসের মাধ্যমে পড়ার জন্য উৎসাহিত করেছেন। আমরা পড়বো ইনশাআল্লাহ। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, 2 রাকাত নফল নামাজ আপনারা কীভাবে পড়বেন, কীভাবে নিয়ত করবেন, কীভাবে আপনারা রুকু দিবেন, কীভাবে সেজদা দিবেন, সেজদায় কীভাবে দোয়া করবেন, আমি গুনাহগার সমস্ত নিয়ম কারণ বলে দেব ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে আপনারা শেষ পর্যন্ত শুনতে থাকুন। খুব সহজেই আপনারা পবিত্র রমজান মাসে 2 রাকাত নফল নামাজ পড়ে আপনি জীবনের সমস্ত গুনাহ মাফ করে নিতে পারবেন। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, আমি গুনাহগার সেই 2 রাকাত নফল নামাজের নিয়ম বলে দেব খুব সুন্দর করে, কিন্তু তার পূর্বে আপনারা কষ্ট করে রমজান মাস সম্পর্কে শুনতে হবে। এই রমজান মাস কতটা সম্মানিত মাস, এই রমজান মাস সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন, এই রমজান মাস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এই রমজান মাসের কতটুকু সম্মান ইজ্জত শুনুন মনোযোগ দিয়ে। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, যখনই রমজানের চাঁদ উদিত হয়ে যায়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দেন, একটি দরজা খোলা থাকে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, ও আমার উম্মত শোনো, যখনই রমজান মাসের চাঁদ উদিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জান্নাতের 8টি দরজাই উন্মুক্ত করে দেন, খুলে দেন। সুবহানাল্লাহ। আকাশের রহমতের দরজাগুলো খুলে দেন, একটি দরজাও বন্ধ থাকে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার নবীজি বলেন, ও আমার উম্মত শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন রমজানের চাঁদ হওয়ার সাথে সাথে শয়তানকে তালাবদ্ধ করে দেন, শয়তানকে বন্দী করে দেন। সুবহানাল্লাহ। সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। রমজান মাসে বেশি বেশি করে নেক আমল করবেন, কারণ সুযোগ রয়েছে, শয়তান বন্দী থাকে। রমজান মাসে একজন মুমিন ইচ্ছা করলে নামাজ পড়তে পারবে, জিকির করতে পারবে, তওবা ইস্তিগফার করতে পারবে, কারণ নবীজি বলেছেন শয়তানকে বন্দী করে দেওয়া হয়। একজন মুমিন ইচ্ছা করলে নিজের জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারে রমজান মাসে। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, তো আমরা অবশ্যই রমজান মাসে যে জীবনটাকে সাজাবো, আমরা 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে তওবা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, এই রমজান মাস সম্পর্কে দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, যদি কেউ এই রমজান মাসে একটি নফল ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন রমজানের সম্মানার্থে একটি নফল আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাবান্দির আমলনামায় একটি ফরজ আদায় করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটি নফল আদায় করলে একটি ফরজের সমতুল্য সওয়াব দান করবেন। আমরা বেশি বেশি করে নফল নামাজ পড়বো, নফল ইবাদত করব রমজান মাসে ইনশাআল্লাহ। আমার নবীজি রাহমাতুল আলামিন নবীজি বলেন, যদি কেউ পবিত্র রমজান মাসে একটি ফরজ আদায় করে,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 70টি ফরজ আদায় করার সওয়াব তার আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অত্যন্ত দামি মাস রমজান মাস। রমজানের এত সম্মান, এত ইজ্জত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামায় একটি ফরজ আদায় করলে 70টি ফরজ আদায় করার সওয়াব দান করবেন। আমরা বেশি বেশি করে নেক আমল করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে এত দাম উম্মত, রমজান মাসে রোজাদার যা দোয়া করবেন আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত দোয়া কবুল করে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণী ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। তার মধ্যে এক শ্রেণী ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি রোজা রেখে আল্লাহ তাআলার দরবারে কোনো কিছু প্রার্থনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রার্থনা ফিরিয়ে দিবেন না, কবুল করে নেবেন। রিজিক চাইলে রিজিক দিবেন, সন্তানের প্রয়োজন হলে সন্তান দিবেন, অভাব দূর করে দিবেন, সংসারের মধ্যে বরকত দিবেন, তার যা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রয়োজন মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অত্যন্ত দামি মাস রমজান মাস। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, হাদিসে কুদসির মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি ওয়া আমার উম্মত। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা বান্দিরা আমার জন্য রোজা রেখেছে আর আমি আল্লাহ নিজ হাতে তাদেরকে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। রোজার পুরস্কার দিবেন কে? স্বয়ং আল্লাহ। কিভাবে দিবেন? নিজ কুদরত হাতে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রোজা আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমাদের উপর রমজান রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপর রোজা ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, হে বিশ্বাসীগণ, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। রোজা রাখলে আমরা মুত্তাকি হব, রোজা রাখলে আল্লাহ তাআলা খুশি হবে, আমরা তাকওয়াবান হব। সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, রোজাদারকে আল্লাহ রাব্বুল আলামিন এতই মহব্বত করে, এতই ভালোবাসে, রোজাদার যখন রোজা রাখে তার মুখের মধ্যে একটা দুর্গন্ধ হয়, ওই দুর্গন্ধ মানুষের কাছে খারাপ লাগলেও আমার নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেশকো আম্বরের চেয়ে আরো বেশি সুঘ্রাণ, আরো অধিকতর প্রিয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে পছন্দনীয় রোজাদারের মুখে ঘ্রাণ। আল্লাহু আকবার কাবীরা। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ও আমার উম্মত, রমজান মাসের এত সম্মান, এত ইজ্জত, শুনো শুনো, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে এতই মহব্বত করেন, এতই ভালোবাসেন, রোজাদারের জন্য 2টি আনন্দ আল্লাহ তাআলা রেখেছেন। রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, একটি রেখেছেন ইফতারের সময়, সুবহানাল্লাহ, আরেকটি রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মোলাকাতের সময়, অর্থাৎ হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন নিজ কুদরতি হাতে রোজাদারকে পুরস্কৃত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে রোজাদারকে মেহমানদারি করাবেন। হাশরের ময়দানে এক দিক দিয়ে বিচার কার্য চলবে, অপর দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই রোজাদার বান্দা বান্দিকে মেহমানদারি করাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রতিদিন মুসলমান ভাই বোনেরা, রোজা হচ্ছে জাহান্নামের ডাল স্বরূপ, রোজা হচ্ছে জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার কবচ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে অসংখ্য কোটি কোটি গুনাহগার বান্দাকে, জাহান্নামী বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, যদি তারা চাওয়ার মতো আল্লাহ তাআলার কাছে চাইতে পারে, যদি তারা তওবা করতে পারে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করি সকলে বুঝতে পেরেছেন। আমি গুনাহগার সংক্ষেপে রমজান মাস সম্পর্কে আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করেছি, আমি আলোচনা করেছি। তো এখন আপনারা শুনুন, পবিত্র রমজান মাসে আপনারা কখন কিভাবে এই 2 রাকাত নফল নামাজ পড়বেন। এই বিশেষ 2 রাকাত নফল নামাজ হচ্ছে
সলাতুত তাওবার নামাজ, যে নামাজ স্বয়ং নবীজি পড়তেন, সাহাবায়ে কেরামগণ পড়তেন, আমাদেরকে হাদিসের মাধ্যমে পর্যন্ত উৎসাহিত করেছেন। এই বিশেষ 2 রাকাত নামাজ আমরা রমজান মাসে পড়ব। কখন পড়ব? আমরা নামাজের 3টি সময় ছাড়া যে কোনো সময়ে, রাতে অথবা দিনে আমরা এই 2 রাকাত তাওবার নামাজ আদায় করে নিব। যদি সম্ভব হয় প্রতিদিন আদায় করব। যদি প্রতিদিন আদায় করা সম্ভব না হয় আমরা সপ্তাহে একদিন আদায় করব। যদি তাও সম্ভব না হয় আমরা যে রহমত 10 দিন পাবো, সে রহমত 10 দিনের ভিতরে যে কোনো একদিন আমরা আদায় করে নিব। এরপরে মাগফিরাত 10 দিন আছে, এরপর নাজাত 10 দিন আছে। আমরা 10 দিন পর পর আমরা এই 2 রাকাত নামাজ আদায় করে নেব। তবে আমরা এই 2 রাকাত নামাজ ছাড়ব না ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, নামাজের 3টি সময় কি? নামাজের 3টি সময় হচ্ছে সূর্য যখন উদিত হয় তখন, 2 নম্বর হচ্ছে সূর্য যখন একবার মাথা পর চলে আসে তখন, ওই সময় নামাজ পড়তে পারবেন না। 3 নম্বর হচ্ছে সূর্য যখন অস্তমিত যায় তখন আপনি এই 2 রাকাত নামাজ পড়তে পারবেন, কোনো নামাজে পড়তে পারবেন না। এগুলো হচ্ছে আমাদের নিষিদ্ধ সময়। তো এই 3টি সময় ছাড়া আপনি যে কোনো সময় পড়তে পারেন। আশা করি বুঝতে পেরেছেন কখন পড়বেন। অনেকে অজু করার সময় তাড়াহুড়ো করেন। অজু করার সময় তাড়াহুড়ো করবেন না, ধীরস্থির সাথে মনোযোগ সহকারে অজু করবেন। মনে রাখবেন, অজু করার সময় যদি আপনার একটি পশম শুকনো থাকে তাহলে আপনার অজু হবে না, আর অজু না হলে নামাজ হবে না। আল্লাহ তাআলা খুশি হবে না, বরং সে আল্লাহ তাআলা রাগ করবেন। অজু ছাড়া নামাজ পড়া যায় না, এটা অবশ্য মনে রাখবেন। আপনি অসততা করবেন না, উদাসীন হয়ে অজু করবেন না, মনোযোগ সহকারে অজু করবেন যেন প্রত্যেকটি পশমের গোড়ায় গোড়ায় পানি পৌঁছে যায়। আশা করি আপনার উত্তম অজু করবেন। তো উত্তম অজু করার পরে আপনার 2 রাকাত তাওবা নামাজ পড়ে নেবেন। আপনি নিয়ত করবেন কিভাবে? আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তাওবার নামাজ পড়ার নিয়ত করলাম। এবার সহজে নিয়ত করে নেবেন। আরবিতে নিয়ত করতে হবে, এমন বাধ্যবাধকতা নেই। আপনি সহজেই আপনি নিয়ত করে নেবেন। নিয়ত তো সংকল্প করা, ইচ্ছা করা, অনেকে বুঝতেছেন না। তো নিয়ত আপনি মুখে করলেও হবে অথবা অন্তর মনে মনে সংকল্প করলেও হবে। তো নিয়ত করবেন এভাবে, আমি আবার বলতেছি, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তাওবার নামাজ পড়ার নিয়ত করলাম। এবার সহজে নিয়ত করে নেবেন। নিয়ত করার পরে আপনি 2 রাকাত তাওবার নামাজ আদায় করে নেবেন। সূরা ফাতিহার সাথে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে সূরাতুল ইখলাস আপনারা 3 বার পড়বেন, অথবা আপনি যে কোনো সূরা পড়তে পারেন। মনে রাখবেন, নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই। আপনি অন্যান্য সময় যেমন নফল নামাজ পড়েন ঠিক সেভাবে 2 রাকাত তাওবার নামাজ পড়ে নেবেন, তাওবার নামাজের নিয়ত করে। তো আপনারা যখন রুকু দিবেন মনোযোগ সহকারে রুকু দিবেন, অনেকে তাড়াহুড়ো করেন। সুবহান রাব্বিয়াল আযীম, রুকু তাজীম মনোযোগ সহকারে পড়বেন। সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। অনেকে এখানেও গাফলতি করেন, ওয়াজিব তরক করেন, যার কারণে নামাজ কবুল হচ্ছে না। নামাজে আল্লাহ তাআলা খুশি হচ্ছে না, অবশ্য ওয়াজিব পালন করবেন। সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে বলবেন রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। তারপরে আপনারা আল্লাহু আকবার বলে সিজদা যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পড়বেন। সিজদা তাসবিহ সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। সিজদা তাসবিহ কমপক্ষে 3 বার পড়তেই হবে। যদি পারেন 5 বার অথবা 7 বার পড়বেন। তো সিজদা তাসবিহ পড়ার পরে আপনারা দোয়া করবেন। অনেকে দোয়া করার নিয়ম জানে না। সিজদার মধ্যে দোয়া করার নিয়ম হচ্ছে প্রথমে সিজদা তাসবিহ পড়তে হবে, তারপর দোয়া করতে হবে। তো আপনি সিজদায় দোয়া কেন করবেন? কারণ সিজদায় দোয়া করলে রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন, ফিরিয়ে দেন না। বান্দা যখন সিজদায় থাকে তখন সে আল্লাহ তাআলার একেবারে নিকটবর্তী থাকে। আমরা সিজদা দিই কার্পেটের মধ্যে, মুসল্লার মধ্যে, জানালার মধ্যে, না না না, আমরা সিজদা দেই আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে। আকাশ থেকে বৃষ্টি যে বর্ষিত হয়, ঠিক বান্দা যখন সিজদা থাকে রহমত বরকতার উপরে বর্ষিত হতেই থাকবে। যখন সিজদা যখন আমরা যাই অন্তর আমার সাথে সাথে শান্তি পায়। তো সিজদা দোয়া করবেন, আপনি এই দোয়াটি পড়তে পারেন, আল্লাহ তাআলা শিখানো দোয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অথবা আপনি যে কোনো দোয়া পড়তে পারেন, আপনি নিজের বাসায় দোয়া করতে পারেন সিজদার মধ্যে, অবশ্যই সিজদা দোয়া করবেন। তো তারপরে আল্লাহু আকবার বলে আপনি 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসবেন। এখানে অনেকে আমরা ভুল করি, ওয়াজিব তরক করি, যার কারণে আমাদের নামাজ হচ্ছে না। 2 সিজদার মাঝখানে সোজা বসা কি ওয়াজিব। আপনি একটি দোয়া পড়বেন 2 সিজদার মাঝখানে বসে, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, ওয়ারহামনি, আল্লাহ আমার প্রতি দয়া করো, ওয়াহদিনি, আমাকে সঠিক পথ প্রদর্শন করো, ওয়াজবুরনি, আমার সকল ক্ষয়ক্ষতি পূরণ করে দাও, ওয়াআফিনি, আমাকে নিরাপত্তা দাও, ওয়ারযুকনি, আমার রিজিকের মধ্যে বরকত দাও,
ওয়ারফানি, আমার সম্মান ইজ্জত তুমি বৃদ্ধি করে দাও। আল্লাহুম্মা আমিন। কত সুন্দর দোয়া। এই দোয়াটি পড়লে ওয়াজিব পড়ানো হবে, দোয়াটিও পড়া হবে। অত্যন্ত দামি একটি দোয়া। আমি আবার বলতেছি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ারফানি। এটি পারলে পড়বেন, পড়তে হবে, এমন বাধ্যবাধকতা নেই, তবে দুইশোটার মাঝখানে বসতেই হবে। তো তারপর আল্লাহু আকবার বলে আবার আপনি সিজদা যাবেন, সিজদা তাজবীহ পড়বেন, সিজদা তাজবীহ পড়ার পর আবার দোয়া করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তারপর আপনি আল্লাহু আকবার বলে সিজদা থেকে আপনি উঠে যাবেন, দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে আপনি প্রথম রাকাত যেভাবে পড়েছেন সেভাবে দ্বিতীয় রাকাতও আপনি আদায় করে নেবেন। তো দুই রাকাত আদায় করার পর আপনারা ইস্তিগফার, সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়বেন। যদি কেউ সাইয়্যিদুল ইস্তিগফার না পারেন, মুখস্থ করতে পারতেছেন না, দেখে দেখেও পড়তে পারতেছেন, তখন কি করবেন? ছোট্ট ইস্তিগফারটি পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই ইস্তিগফারটি 100 বার পড়বেন। তো যারা সাইয়্যিদুল ইস্তিগফার পারেন অবশ্যই সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়বেন। এভাবে পড়বেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। এ হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। একবার পড়বেন, না পারলে কি পড়বেন? না পারলে আপনি আস্তাগফিরুল্লাহ 100 বার পড়বেন। তো তারপরে দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট্ট দুরূদটি 100 বার পড়বেন, বেশিক্ষণ সময় লাগবে না ইনশাআল্লাহ। তো 100 বার পড়ার পরে আপনারা দুহাত প্রসারিত করে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবেন, মুরাদ করবেন। মুরাদের শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা করবেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়বেন। এভাবে পড়বেন, খেয়াল করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লিম। এভাবে পড়বেন, আল্লাহ তাআলার প্রশংসা করবেন এবং দুরূদ শরীফ পড়বেন, তারপর দোয়া করবেন। কোন হাদিসের মধ্যে দোয়াগুলো পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তারপরে এটিও পড়বেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যদি পারেন এই দোয়াটিও পড়বেন, আল্লাহ তাআলা শিখানো দোয়া, কোন পর্যন্ত দোয়া। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। যদি পারেন, সম্ভব হয় এটি পড়বেন, কোরআনের বর্ণিত দোয়া, আল্লাহ তাআলা শিখানো দোয়া। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এভাবে আপনি কোরআন হাদিসের মধ্যে দোয়াগুলো পড়বেন। তারপর আপনি সমস্ত আমলের হাদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বকশিশ করবেন, সাহাবায়ে কেরামদের দরবারে বকশিশ করবেন, আল্লাহর ওলিদের দরবারে বকশিশ করবেন, সকল মুমিন মুসলমানের কবরের মধ্যে তাদের আমলনামায় বকশিশ করবেন। মা বাবার জন্য আল্লাহ তাআলা শিখানো দোয়াটি বেশি বেশি করে পড়বেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তারপরে আপনি নিজের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আপনি ক্ষমা চাইবেন, তওবা করবেন। আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ গো, অতীতে যাহা করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, যে নফসের প্রতি জুলুম করেছি গো আল্লাহ, আজ বুঝতে পেরেছি ও মালিক আল্লাহ, তুমি তো তওবাকারীকে ভালোবাসো, তুমি তো গফুর গাফফার, তুমি তো ক্ষমাশীল, তোমার কাছে ক্ষমা চাইলে তুমি খুশি হয়ে যাও। আল্লাহ, আজ তওবা করতেছি, আর কখনোই গুনাহ কাজ করব না। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি মাফ না করো, মৃত্যুর যন্ত্রণা কেমন সহ্য করবো? তুমি যদি মাফ না করো, কবর আযাব কেমন সহ্য করবো? তুমি যদি মাফ না করো, আল্লাহ উপায় নাই। আল্লাহ, তুমি ছাড়া কে আছে আমাকে ক্ষমা করবে? আল্লাহ গো, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এইভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। আর আপনি ইস্তিগফার যদি পারেন মনের মধ্যে একবার পড়ে নেবেন। তো এভাবে আপনি দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য পাবেন, সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেয়, সবার জন্য দোয়া করবেন, যারা অসুস্থ আছে তাদের জন্য দোয়া করবেন।
এভাবে আপনি দোয়া করলে অবশ্যই আপনি আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে পবিত্র রমজান মাসে রোজা রাখার, রমজান মাসে পবিত্রতা রক্ষা করার, রমজান মাসে প্রতিদিন কমপক্ষে 2 রাকাত তওবা নামাজ পড়ার তৌফিক দান করুন। এই 2 রাকাত তওবা নামাজ পড়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আহকামুল হাকিমিন, ইয়া রাব্বাল আলামিন।